নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আগম তত্ত্ব বিলাস অনুসারে এই ধূপ নিবেদনের যে সম্পূর্ণ পদ্ধতিটি দিয়েছে, খুবই সুন্দর এই পদ্ধতিটি। দুটো ভাগে কিন্তু এই পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ধূপ নিবেদন কিভাবে করা হবে এটির সম্পূর্ণ যে পদ্ধতি সেটি বলা হয়েছে এবং এটি কিভাবে ক্রম অনুযায়ী হবে আগম তত্ত্ব বিলাস এটি খুব সুন্দরভাবে বলা রয়েছে। তো আমি সেইটি আজ আপনাদেরকে এখানে পড়ে শোনাবো। তো সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে আমি এখানে বাংলাতেই পড়ছি, আলাদা করে আর সংস্কৃতে যাচ্ছি না, কারণ এগুলি যেমন ধৃত্বা ধূপ, যেমন বলা হয়েছে যে मध्यमा अनामिका ध्यातु मध्य पर्वणि देशिका अंगुष्ठाग्रेण देवेशी धृत्वा धूप निवेदयेत उत्तोलनं त्रिधा कृत्वा गायत्रा मूल योगत। অর্থাৎ বলা হয়েছে যে পূজক মধ্যমা ও অনামিকা আর মধ্যপর্ব এবং অঙ্গুষ্ঠা যোগে আসলে এইভাবে ধূপ ধরতে হয়, এইভাবে ধূপ পাত্রটি ধরতে হয়। তো আমরা তো আর সবসময় যে ধনুচি পাত্র আদি ধরবো সেটি ভাবে সবসময় ধরা সম্ভব হয় না, তো এইভাবেই আমরা সবসময় ধরি, এইভাবেই আমরা ধরে দিতে পারি, তাতে সমস্যা খুব একটা নেই। কিন্তু এটা বলা হয়েছে আর কি যে পূজক মধ্যমা অনামিকা এবং অঙ্গুষ্ঠা সহযোগে যদি ধূপ ধরে যদি সেটি প্রদান করেন সেটি কিন্তু উপযুক্ত হয়, আর সেটি কিন্তু অনেক উত্তম হয়। উপযুক্ত মানে উত্তম হয় আর কি। দিয়ে ধূপ পাত্র ধূপ প্রদান করবেন তিনবার উপরে উঠিয়ে, তিনবার মানে উপরে উত্তোলিত করে গায়ত্রী মূল মন্ত্র দ্বারা ধূপ প্রদান করবেন। গায়ত্রী মূল মন্ত্র দ্বারা, অর্থাৎ যে দেবতার পূজা করছেন তার গায়ত্রী সহযোগে এবং মূল মন্ত্র দ্বারা ও দশধা জপ আদি করতে, মনে মনে দশধা জপ আদি করতে করতে কিন্তু তিনি ধূপ প্রদান করবেন। এবার বলা হয়েছে, আরো বলা হয়েছে, এখানে বলা হয়েছে তথা তথা ধূপ ভাজন মন্ত্রেণ অপ্রোক্ষায়চ্য হৃদয়গুণা। অর্থাৎ বলছে যে আরো বলা হচ্ছে যে ধূপ পাত্র প্রোক্ষণ ফট মন্ত্র দ্বারা করে, নম মন্ত্র দিয়ে অর্চনা করে, ফট মন্ত্র ও দিয়ে ঘণ্টা পূজা করে এবং ঘণ্টা বাজাতে বাজাতে সগুণ অর্থাৎ গুগ্গুল এবং প্রজ্বলিত ধূপ আদি প্রদান করা উচিত এবং তত্ত্বমুদ্রা দ্বারা নৈবেদ্য নিবেদন করতে হবে এবং তারপরে মূল মন্ত্র দিয়ে আচমন প্রদান করে, মূল মন্ত্র দিয়ে আচমন প্রদান করে তত্ত্বমুদ্রা দ্বারা কিন্তু মূল মন্ত্র দিয়ে মানে হচ্ছে যে আচমান আদির যে মন্ত্র আছে সেই মন্ত্র আদি দিয়ে কিন্তু আচমান আদি মানে পুনরাচমনী যেটি সেটি প্রদান করতে হবে। তত্ত্বমুদ্রা দ্বারা নৈবেদ্য প্রদান করতে হবে এবং পুনরাচমনী প্রদান করতে হবে এবং তত্ত্বমুদ্রা দ্বারা হচ্ছে আবার তাম্বুল অর্পণ করতে হবে। এখানে কিন্তু তত্ত্বমুদ্রার কথাই বলা হয়েছে। তত্ত্বাখ্যা মুদ্রায়া দেবী নৈবেদ্যতু নিবেদয়েত মূলনা আচমন দদ্যাৎ তাম্বূলম তত্ত্বমুদ্রয়া। বলা হচ্ছে যে তত্ত্বমুদ্রা দ্বারা নৈবেদ্য নিবেদন করতে হবে এবং তারপরে কিন্তু মূল মন্ত্র দিয়ে আচমন প্রদান করে আবার তত্ত্বমুদ্রা দিয়ে কিন্তু তাম্বুল অর্পণ করতে হবে, অর্থাৎ পান যেটি করতে হবে। এবং তারপরে হচ্ছে ঘণ্টা বাজিয়ে জয়ধ্বনি মন্ত্র মাত স্বাহা, এই মন্ত্রটি বলে কিন্তু ঘণ্টা পূজন করে ঘণ্টা বাজিয়ে তদন্তর ধূপ সমর্পিত করতে হবে। কখনোই ধূপ তন্ত্র অনুসারে বলা হয়েছে যে কখনোই ভূমি, আসন অথবা ঘট মানে এখানে মৃৎ পাত্র বলা হয়েছে, ঘট আদিতে রেখে ধূপ কখনোই নিবেদন করা উচিত নয়। ধূপ কিন্তু এভাবে নিবেদন করা বর্জিত। তাহলে ধূপের এই যে দুই ভাগে বলা হয়েছে, এক ভাগ কি বলা হয়েছে, অর্থাৎ এই যে পূর্ণ যে নিবেদন, এটা কি বলা হলো, এটা বলা হচ্ছে প্রথমে এই যে বলা হচ্ছে যে ধূপ উত্তোলন করে গায়ত্রী এবং মূল মন্ত্র দ্বারা যে দেবতার পূজা আদি করা হচ্ছে তাকে কিন্তু সেটি নিবেদন করতে হবে, গায়ত্রী এবং মূল মন্ত্র দ্বারা কিন্তু সেটি নিবেদন করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে যে ধূপ পাত্র, এটি দক্ষিণের দিকে খুব প্রচলিত আছে। এটি যদিও আগম তত্ত্ব বিলাসে বলেছে, এটি প্রধানত কালীকুলের হিসাবে মানে এটি যদি দেখা যায় তো বিষ্ণুক্রান্ত এবং পূর্ব ভারতের
এখানে বিষয়টি মূলত এখানে যে সংগ্রহিত করা হয়েছে যে বিষয়গুলি, কিন্তু হ্যাঁ, সবই তো তন্ত্রের আগমে তো বহু জিনিস সংগ্রহিত এবং বহু জিনিসই একে অপরের সঙ্গে একরকম। আমরা এরকম ক্রান্তা আদি, এইরকম প্রদেশ আদি, এই সমস্ত ভিত্তিতে আলাদা আলাদা করে নিয়েছি। আসলে এগুলো কিছুই নয়, এগুলো সাধনার জন্য কিন্তু আসলে প্রয়োজনীয়। কিন্তু যদি দেখা যায় যে বহু জিনিসের কিন্তু মিল রয়েছে, বহু জিনিস কিন্তু সব ক্ষেত্রেই একরকম রয়েছে। আমরা ক্রান্তা আদি ধরে সবসময় ভাববার চেষ্টা করি যে এই ক্রান্তায় ওই, ওই ক্রান্তায় ওই, বা এই প্রাদেশিক বা এই প্রান্ত হিসাবে আমরা ভাববার চেষ্টা করি, কিন্তু আসলে কিন্তু তা নয়। সব কিছুর মধ্যে যদি দেখা যায় কোথাও না কোথাও কিন্তু মিল আপনি খুঁজেই পাবেন। এবং বেশিরভাগটা, আমি তো বহু জিনিসেই এখন অবধি আমার যতটুকুনি দেখা বা পড়া, তার মধ্যে বহু জিনিসেই মিল খুঁজে পাই। সেই জন্য আমার কাছে ক্রান্তা ব্যাপারটা এতটা খুব গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, ক্রান্তা এই কারণে গুরুত্বপূর্ণ হয় কারণ বহু জিনিস এমন বলা থাকে যেই সামগ্রীগুলি আপনি কিন্তু অন্য ক্রান্তার হিসাবে যদি সবসময় পুজো করতে যান, বেশ কিছু বিষয় সেগুলো কিন্তু আপনি সেখানে জোগাড় করতে পারবেন না। সেই জন্য ক্রান্তা মানবার ব্যাপারটা একটা বিষয় থাকে, কিন্তু সেটা কিন্তু এমন নয় যে ওইটুকুর মধ্যেই শুধু থাকবে বা ওইটুকুর বাইরে কিছু মিল থাকবে না বা এরকম ব্যাপার। বহু জিনিসই কিন্তু একরকম রয়েছে। তো এই যে এইটিও সেই রকম, এই দক্ষিণ প্রদেশে এটি খুব দেখা যায়। আমি এটি নিজেও দেখেছি যে ধূপা আদি, গায়ত্রী আদি মন্ত্র দ্বারা কিন্তু ধূপ আদি হচ্ছে নিবেদন করা হলো, উপচারের মধ্যেই ধূপ আদি নিবেদন করা হলো, গায়ত্রী আদি মন্ত্র এবং মূল মন্ত্র দ্বারা ধূপ উত্তোলিত করে ধূপ নিবেদন করা হলো, এবং তারপরে আরেকটি ধূপ পাত্র যেটি রয়েছে সেটি কিন্তু এই যে ফট মন্ত্র দ্বারা এবং নমঃ মন্ত্র দিয়ে অর্চন করে, মানে ধূপায় নমঃ বলে করে, এবং তারপরে ঘণ্টা পূজন করে কিন্তু ঘণ্টা পূজন করে এই যে গুগ্গুল আদি মানে ধূপ যেটি সেটি প্রদান করা উচিত। এবং হচ্ছে এই তৎপমুদ্রায় তারপরে হচ্ছে যে নৈবেদ্য আদি প্রদান করে, পুনরাজমণীয় প্রদান করে এবং তাম্বুল আদি অর্পণ করে তারপরে কি বলা হচ্ছে, তারপরে ঘণ্টা বাজিয়ে, তারপরে কিন্তু ঘণ্টা বাজিয়ে তারপরে এই যে জয়ধ্বনি মন্ত্র মাত স্বাহা বলে ঘণ্টা পূজন করে আবার তারপরে কিন্তু এই ধূপ ঘণ্টা পূজন করে কিন্তু ঘণ্টা বাজাতে বাজাতে কিন্তু ধূপ সমর্পিত এবং ধূপ আরাত্রিক করা উচিত। মানে সমর্পিত এবং ওই আরাত্রিকের 10 বার বা 12 বার হচ্ছে ধূপটি আবর্তিত করে আরাত্রিকের মতোই ধূপটি সমর্পিত করা উচিত। কখনোই ভূমি এবং আসন আদিতে ধূপ দেওয়া উচিত না। এবং এরপরে বলা হচ্ছে যে ধূপ এই এখানে একটা জিনিস বলা হয়েছে যে নিবেদনের পরে কিন্তু ধূপ এবং দীপ হচ্ছে ধূপমগ্রে, মানে দেবতার যে দৃষ্টির সামনে সে অগ্রে রাখতে বলা হচ্ছে। এবং এই এরপরে বলা হচ্ছে যে দীপ কিন্তু উত্তোলিত করে তারপরে কিন্তু সেটি অর্পণ করে সেটিও ওইভাবে আবর্তন করবার কথা বলা হচ্ছে। তো ধূপ এই নিবেদনের যে বিষয়, ধূপ নিবেদন এবং ধূপ যে পূর্ণ নিবেদন আগম তত্ত্ব বিলাস অনুযায়ী এই যে পূর্ণ নিবেদনের এই যে বিষয়টি বলা হয়েছে, এটি আসলে সংগ্রহিত করাই, এটি যেমন এই যে মানে আগম তত্ত্ববিলাস তো বহু আগম এবং বহু তন্ত্রের সেটি সমাহার এবং বহু জায়গা থেকে সেটি নিয়ে সেটিকে সংগ্রহিত করা হয়েছে। তো এই বিষয়টিও কিন্তু তাই যে এই ধূপ আদি যে মূল মন্ত্র দ্বারা সেটি নিবেদন করা হচ্ছে এবং তারপরে কিন্তু যে আরেকটি ধূপ পাত্র সেটি কিন্তু ওই যে ফট মন্ত্র আদি দ্বারা প্রক্ষণ করে, নবমন্ত্র দ্বারা ধূপ পুজো আদি করে তারপরে হচ্ছে ওই ঘণ্টা পূজন আদি করে তারপরে কিন্তু সেই ধূপটি দেখাতে হবে এবং তারপরে নৈবেদ্য, পুনরাজমণীয়, তাম্বুল আদি প্রদান করে ওই ধূপটি কিন্তু এবার আবার হাতে নিয়ে এইবার কিন্তু ওটা ওই যে জয়ধ্বনি মন্ত্র মাত স্বাহা বলে ঘণ্টা পূজন করে কিন্তু সেই ধূপটি আবর্তিত করতে হবে এবং হচ্ছে ওই সমর্পণ করতে হবে। মানে আবর্তিত মানে আরাত্রিক মতো করতে হবে আর কি, যেমন আরাত্রিক করে আর কি, সেভাবে করে সেটি কিন্তু সমর্পণ করতে হবে। তো এইটি হচ্ছে কিন্তু আগম তত্ত্ব বিলাস অনুযায়ী কিন্তু বলা হয়েছে সম্পূর্ণ ধূপ নিবেদন পদ্ধতি। এর মধ্যে দেখুন এই যে নৈবেদ্য আদির বিষয় রয়েছে এবং এর আগে বলা হয়েছে
হয়েছে এই যে মানে ধূপ উত্তোলনের আগে কিন্তু গন্ধ পুষ্প দ্বারা পুজোর কথাও বলা হচ্ছে। এর আগে কিন্তু গন্ধ পুষ্প দিয়ে পুজোর কথা বলা হচ্ছে, অর্থাৎ গন্ধ পুষ্প দিয়ে পুজো করে তারপরে গায়ত্রী আদি মন্ত্র দ্বারা হচ্ছে ধূপ উত্তোলিত করে সেই ধূপটি নিবেদন করতে হবে। তারপরে অপর একটি ধূপ পাত্র কিন্তু সেটিকে প্রক্ষালন করে পূজা অর্চনা আদি করে তারপরে সেটি ঘণ্টাধ্বনি দ্বারা সেটি একবার দেখাতে হবে এবং এরপরে নৈবেদ্য আদি তাম্বুল আদি নৈবেদ্য পুনরাসমনে তাম্বুল আদি নিবেদন করে এবার আবার ঘণ্টা পূজন জয়ধ্বনি মন্ত্র মাতা স্বাহা বলে ঘণ্টা পূজন করে কিন্তু সেই ধূপটি উত্তোলিত করে এবার কিন্তু সেটি আবর্তিত করতে হবে, মানে আরতির মতো আবর্তিত করতে হবে এবং পূর্ণ সমর্পণ করতে হবে। এইটি কিন্তু আগম তত্ত্ববিলাসে বলা হয়েছে, এটি কিন্তু পূর্ণ ধূপ নিবেদন বিধি। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং বিষয়টি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।